হ্যালো এভরিওয়ান, আমি রূপা। অনেক দিন পর তোমাদের কাছে আবার চলে এসেছি। অনেক দিন তোমাদের সঙ্গে কোনো কথা হয়নি, গল্প হয়নি, কোনো কিছু শেয়ার করা হয়নি। তো চলো আজকে সকাল সকাল, আজকে হচ্ছে শুক্রবার, আজকে সকাল থেকে তোমাদের সঙ্গে গল্প করতে চলে এলাম। তো দেখো, এই দেখো, কি বলছো পাপা? কি করছো? ও সবসময় একটাই কথা, কি করছো মাম্মাম, তুমি কি করছো? তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ সব গোছানো হয়ে গেছে। এদিকে এক বালতি কাপড় কেচে নিয়েছি। এখন বসাবো এক কাপ চা। চাটা বসিয়ে কাপড়টা মেলে আসবো। চাটা হতে হতে কাপড়টা মেলে আসবো। তারপরে চাটা খেতে খেতে তোমাদের সঙ্গে আর একটু গল্প করে নেবো। তারপরে ঘরে কাজ। এদিকে মাছও বার করে রেখেছি। এদিকে দুপুরে রান্নার জন্য বার করে রেখেছি মাছ, আর এটা হচ্ছে ছেলের জন্য একটু মাংস আছে, ওটা করে নেবো। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে একটু চাটা বসিয়ে নিই। চাটা বসিয়ে নিয়ে তোমাদের সঙ্গে আবার গল্প করবো। সকালবেলা লাল চা খাওয়া হয়ে গেছে। এখন একটু দুধ চা খেতে হবে, তবে কাজে এনার্জি ফিরে আসবে, না হলে কিচ্ছু হবে। চাটা বসিয়ে দিয়ে চলে যাব কাপড় কাচতে। এই কাপড় সরি কাপড় কাচতে না, কাপড় মেলতে। একার জন্যই চা করব, সবাই চলে গেছে। আমার বেশ লাগে এই টাইমটা চা খেতে। একা একা খেতে হয়, কিন্তু সকালবেলা বিকালবেলা মায়ের সঙ্গে চা খাই। চলো আজকে তোমাদের সঙ্গে একটু ওয়েদারটা শেয়ার করি। আজকে ওয়েদারটা কি ঝলমলে, দেখেছো আজকে কত সুন্দর ওয়েদার। দেখো, চা নিয়ে চলে এসেছি। এদিকে একটা বিস্কুটের ডিব্বা, এদিকে একটা বিস্কুটের ডিব্বা, আর এদিকে দেখো আমার ছেলে কি করছে। এই কি করছো বাবু? কি করছো তুমি? কেন? কারেন্ট লেগে যাবে তো। লেগে যাবে। তোমার গাড়ি কোথায়? তোর এরকম বদমাইশি চলতেই থাকবে। ওর তো এরকম বদমাইশি এখন চলতেই থাকবে সারাদিন। একবার আমার ফোন ফেলে দেবে, একবার নিজের রকম করবে, ওখান থেকে সোফা থেকে লাফ কেটে নিচে নামবে, কতবার নিজের গায়ে লাগবে তার কোনো ঠিক নেই। এদিকে টিভি তো চলছে, এদিকে একটা গাড়ি শোয়ানো, একটা করো দেখো, এই যে একটা গাড়ি শোয়ানো, ওইদিকে একটা গাধা, ওইদিকে একটা গাড়ি, আর এই যে ইনি বাবু ঘরে চলে এসছে। আর এইগুলো সব ছড়িয়ে সকাল থেকে খেলা হচ্ছে। তো দেখেছো এইগুলো করছে। এবার এরকমভাবে সামলাতেও হবে, আমাকে ঘরের কাজও করে দেবে। যেহেতু মেয়ের স্কুল আছে, মেয়ে চলে গেছে স্কুলে, নাহলে মেয়ে আবার অনেকটাই সামলে নেয়, অনেকটাই তো পুরোই সামলাতে পারে। আর দেখো ও খেতে পায় না। তুই খেতে পাস না? তো চলো বন্ধুরা, চাটা ঠান্ডা হয়ে যাবে, চাটা খেয়ে নিই। আর তোমরা ভেবো না আমি কিন্তু এরকম গ্লাসে মগে এরকম করেই চা খাই। তোমরা কে কে খাও এমনি করে আমাকে কমেন্ট করে জানাবে। হ্যাঁ, তো চলো পরে আসছি। এরপরে কী কী কাজ করি তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব, আর একটু একটু করে কাজ করব। অনেক কাজ আছে, চলো। একদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে, আর একদিকে
কড়াই বসিয়ে দিয়েছি মাছ ভাজবো বলে। তো তার মধ্যে চলো এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই, নাহলে রান্না করতে অসুবিধা হবে। দেখতে থাকো। একদিকে মাছটা ভাজা বসিয়ে দিই আর এইগুলো পরিষ্কার করি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। নাহলে ছেলেকে খাওয়ানোর টাইম হয়ে যাবে, রান্না করে পারবো না। ওই জন্য তাড়াহুড়ো করে নিচ্ছি। তোমাদের ঘরে কার কার এরকম ছোট বাচ্চা আছে একটু কমেন্ট করে বলো, কে আমার মতন এরকম হাতিয়ে হাতিয়ে কাটে। মাছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, নিয়ে আর ভেজে নেব। তো ওই তেলে আলুগুলো ভেজে তুলে রেখে দিই। এই দেখো এইদিকে কেটে নিয়েছি, পেঁয়াজ ডাল করার জন্য। আর এই যে টমেটো, পেঁয়াজ টমেটো আদা করবো মাছের ঝাল। ডাল আর আলু সিদ্ধ করে রেখেছি, ওইটাকে মেখে নেবো। ব্যাস, চট জলদি রান্না শেষ। আলু সিদ্ধ করে রেখেছি মানে ভাতও করে নিয়েছি। দাঁড়া, চলো তোমাদের একটা ভালো বদমাইশি দেখায়। দেখো চলে যাচ্ছে। এই দেখো কি করলি তুই, কি করলে বাবা তুমি? জল বললে কে খাবে? ও খাবে তো। এদিকে দেখো মোটামুটি টেবিলটা পরিষ্কার করে নিয়েছি, বেশি নেই, কটা বাসন আছে। রান্না করে একবারে বাসনগুলো মেজে নেবো। এবার রান্নাটা করে নিই আস্তে আস্তে, তারপরে তারপর আবার তোমাদের সামনে আসছি। ওইদিকে রান্না হচ্ছে, এদিকে বিছানা তুলতে চলে এসেছি। বিছানাটা তুলে নেবো। ছেলে বাড়ি নেই, ছেলে গেছে বাইরে পাশের বাড়ি। এবার ওখানে থাকবে, খেলা করছে। বিছানাটা তুলে ঘরটা ঝাড় দিয়ে মুছে ছেলেকে নিয়ে আসবো। ওদিকে রান্না হচ্ছে, ডাল টাল সব হয়ে গেছে। এখন ছেলের একটু মাংস করে নিচ্ছে। তো চলো বিছানাটা তুলে নিই চটপট করে, তারপর আসি। দেখো বিছানা গোছানো কমপ্লিট, গুছিয়ে নিয়েছি। এবার ছেলেও এসে গেছে, ছেলেকে যাব চান কর। দেখো চান করার জন্য একা একা চলে গেছে, টাইমে জল চলে এসছে, ও এবার চান করতে যাবে। চলো ছেলেকে চানটা করিয়ে নিই। আর এইদিকে দেখো ছেলের তরকারি বসানো রয়েছে, কারণ ও সেই সকালবেলা খাবার খেয়েছে, আর তো খায়নি। এবার
কি হয়েছে বলো? হ্যাঁ, হয়ে এসছে ওর মাংসের তরকারি। কি বলো, কি বলছো, কি বলছো বলো? মা নাই করাবে কেন? আজকে একা করবে না? নাই করার আগে কি করতে হয়? হ্যাঁ, নাই তো করবে, নাই করার আগে কি করতে হয়? মাথায় কি করতে হয়? হ্যাঁ, মাম দিয়ে তো চান করবে, আর তুমি চান করার আগে মাথায় কি মাখতে হয়? ঠিক আছে, চলো বন্ধুরা, ওকে চানটা করিয়ে নিয়ে আর এই ঘরের অবস্থা এখন খুব খারাপ। ওকে চান করে ভাত খাইয়ে তারপরে ঘর পরিষ্কার করব, ঘর মুছবো। এখন ধাক্কা মারছে। ঠিক আছে, চল পরে আসছি। দেখো রান্নাঘর গুছিয়ে নিয়েছি, ঘরটা সব মুছে টুছে পুরো কমপ্লিট। এদিকে ছেলে ঘুমাচ্ছে এখন। তো এবার আমি যাচ্ছি চান করতে, চান করে তারপরে পুজো দেবো। তো চলো চানটা করে আসি, তারপরে আবার তোমাদের সামনে আসছি, দেখতে থাকো ব্লগটা। চান করে চলে এসেছি একবারে ঠাকুরের সামনে। তো দেখো ঠাকুরের বাসনও মেজে নিয়েছি, ঠাকুরের বাসনও মেজে নিয়েছি, সব কিছু করে নিয়েছি। ওইদিকে শুকনো কাপড়গুলোও তুলে নিয়ে, এই দেখো আজকে আমার গাছে কত ফুল ফুটেছে, একটা গাছেই এত ফুল ফুটেছে। এই যে এদিকে ঠাকুরের বাসন মেজে নিয়েছি, সাবান বাটিটার মধ্যেই রয়ে গেছে। চলো এবার আমি ঠাকুরটা পুজো, চলো আমি এবার ঠাকুর পুজো করে নিই। কেন আমি তো গায়ত্রী মন্ত্র চালাবো, চালিয়ে আর পুজো করবো। ঠিক আছে, চান করার পরেও কত ঘেমে যাচ্ছে। তো চলো পুজো করে নিই। ওইদিকে টিভি চলছে, টিভির মতন সারাদিন চলতে থাকে, কেন কেউ ঘরে থাকে না, আমি একা ছেলেকে নিয়ে থাকি। তো এবার পুজোটা করে নিই আবার তোমাদের সামনে আসছি। দেখো তো বন্ধুরা কেমন লাগছে আমার ঠাকুরের সিংহাসনটা, একটু ধোয়া ধোয়া দেখতে পাচ্ছ কেন? আমি তো একটু ধুনো জ্বালিয়েছি সেই জন্য, কিন্তু তোমরা কমেন্ট করে বলো ঠাকুরের সিংহাসনটা কেমন লাগছে। পুরোটাই কিন্তু আমার গাছের ফুল দিয়ে সাজানো, একটা গাছেই এত ফুল ফুটেছে। তোমরা কিন্তু অবশ্যই আমাকে বলবে সিংহাসনটা কেমন লাগছে। এখন বাজে 5:30, এখন ঘুম থেকে উঠে গেছি, মেয়ে এসে গেছে, এসে মেয়ে এখন পড়তে বসেও বললো। এই দেখো আমার মেয়ে, আর মেয়ে এসে খেয়ে আর পড়তে বসে গেছে। ঠিক আছে, আর মেয়ে পড়বে, মেয়ে পড়ে আবার পড়া মানে আনতে আসবে পড়াতে, এদিকে ছেলেকে খাওয়াবো। চলো পরে আসবে। ও তোমাদের তো বলাই হয়নি, সকালবেলা দেখিয়েছি কত মেঘ ঝলমল করছে, আর এখন কি মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির আগে আগেই মেয়ে চলে এসছে, এসে খেতে বসে গেছে, মানে এসে ঘরে ঢুকে গেছে, চা মুখ ধুয়ে খাওয়া হয়ে গেছে। ওর একটু পড়াগুলো ধরবো, ধরে নিয়ে তারপরে ইয়ে করবো, ছেলেকে খাওয়াতে যাবো। চলো বন্ধুরা পরে আসছি, আমার মেয়ের পড়াটা ধরে নিই। ঠিক আছে, দেখলে কাপড়গুলো ভাঁজ করার জন্য তার মধ্যে কারেন্ট চলে গেছে। এবার আর কি করব, কাপড়গুলো ভাঁজ করে তুলে দিচ্ছি, দিয়ে আর আর কখন কারেন্ট আসবে কোনো ঠিক নেই, আমাদের এখানে কারেন্টের কোনো ঠিক থাকে না। তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর এইভাবে আমার পাশে থেকো। টাটা, আবার দেখা হবে কালকে নতুন ভিডিওর সঙ্গে।